প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল 18,500 ছিন্নমূল পরিবার। এর মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় 1100-র বেশি পরিবারকে ঘর দেওয়া হয়েছে। জমিসহ নিজের একটি ঘর হওয়ায় এখানকার প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পে ছিল উৎসবের আমেজ। ভোলার চরফ্যাশন থেকে কাজী ফরিদের প্রতিবেদন, জানাচ্ছেন গোলাম মোর্শেদ। চর কচ্ছপিয়ার এই আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 150 পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ঘর যারা পেয়েছেন তারা উচ্ছ্বসিত। স্থানীয় প্রশাসনের দেয়া লাল সবুজ শাড়ি ও পাঞ্জাবি পরে উপকারভোগীরা এসেছেন তাদের ঘর ও জায়গার দলিল গ্রহণ করতে। দেশের যে কয়টি আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত ছিলেন তাদের একটি এই চর কচ্ছপিয়া। ছাপরা করা ছিল, ঘরের ভিতরে ছিলাম, পানির কাজে খুব কষ্ট করছি। যে এখন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী এবং টিউনি স্যারের উচিলে আমরা মাথা গুজার ঠাইছি, আমরা একটা ফাঁকা ঘর পাইছি। দেশ বাতাসেও ভাড়া বাড়িতে আসলাম, ঘর দুয়ার নাই থাকা। মাননীয় প্রধানমন্ত্রী পাকা ঘর দিয়েছে, এখন সুখে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শাড়ি দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে। মোহাম্মদ মফিজ ও তার স্ত্রী চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পের 80 নম্বর ঘরটি পেয়েছেন। উপার্জনক্ষম বড় ছেলে মারা যাওয়ায় খুব কষ্টেই দিন কাটছিল 5 জনের পরিবার মফিজের। ঘর পেয়ে সেই কষ্ট কমবে বলে জানান তিনি। বললাম কি আগে কোনো ঘর কোনো কিছু ছিল না, এখন কি সুন্দর ঘর করে দিছে। এটা নিয়ে আমি কি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। এই আশ্রয়ণ প্রকল্পের আশপাশের খাস জমিতে পুকুরগুলোও ব্যবহার করছেন সুবিধাভোগীরা। বিশুদ্ধ পানির জন্য স্থাপন করা হচ্ছে নলকূপ। আশপাশে নির্মাণ করা হয়েছে স্কুল। উপজেলা প্রশাসন জানিয়েছে, উপকারভোগীদের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে দেওয়া হবে। আমরা বদ্ধপরিকর যে এই উপকারভোগীদেরকে যে কোনোভাবে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করব এবং তারা যেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রত্যয় যে এই উপকারভোগীরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবে এবং তারা জীবন মান উন্নত করতে পারবে, সেই চেষ্টায় আমরা অব্যাহত আছি। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।